ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো তোমরা তো জানোই যে আমাদের ঘরে রঙের কাজ শুরু হয়েছে, আর আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা করে ঘর ফাঁকা করব, আর সেই ঘরের জিনিসপত্র অন্য ঘরে শিফট করিয়ে তারপরে অন্য ঘরে রং করব। এরকমভাবে কাজ করার কথা ছিল, কিন্তু পরে দেখলাম যে এরকমভাবে আরও বেশি সমস্যা হবে, মানে একই জিনিসপত্র বারবার সরাতে হবে, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সেই ঘর। এই কারণে আমরা ঠিক করেছি একসঙ্গে আমরা সব ঘর ফাঁকা করে দেবো। আর মিস্ত্রিরা বললো যে একসঙ্গে সব ঘর ফাঁকা করে দিলে নাকি রং করতে সময়টাও কম লাগবে। আর যেহেতু পুরো শীতকালের সময় আমরা ঘরে রং করিয়েছি, তো আমাদেরকে বাইরেও থাকতে হবে, মানে আমরা প্ল্যান করেছি যে বাইরে আমরা থাকবো সব জিনিসপত্র নিয়ে, আর ঘরটা পুরো ফাঁকা ছেড়ে দেবো। তো যাতে তাড়াতাড়ি হয় সেটাই করলে ভালো হবে। তো সেই কারণে দেখো আজকে আবার সকাল থেকে লোক ডাকা হয়েছে, তো সবাই মিলে এখন সব ঘরের জিনিসপত্র বাইরে আনা হচ্ছে। এগুলো তো আর আমরা একা একা করতে পারবো না, তাই 2-3 জনকে নেওয়া হয়েছিল কাজগুলো করে দেওয়ার জন্য। তো বাইরে দেখো আমাদের উঠোনটা যেহেতু অনেকটা বড়, তো উঠোনের মধ্যে নিচে একটা তাঁবু পেতে দেওয়া হয়েছে, বড় তাঁবু, আর ওপরে একটা বড় তাঁবু টাঙিয়ে দেওয়া হয়েছে, আর তার নিচে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ফার্নিচারগুলো রাখা হয়েছে, আর তার মাঝখানে একটা খাট সেট করা হয়েছে। মানে যেহেতু শীতকাল আর আমাদের বাড়ির উত্তর দিকটা পুরোই ফাঁকা, তো উত্তরের হাওয়াটা আসে, তো যাতে হাওয়াটা একটু কম আসে সেই কারণেই আসবাবপত্রগুলোকে এইভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া। মানে এটা একটা ঘরের মতোই হয়ে গেছে, মানে চারিদিকে বেড়ার মতো আর মাঝখানটাতে খাট। তো এটাই আজকে থেকে আমাদের নতুন ঘর। এখানে জানি না কতদিন থাকতে হবে, তবে এটা বুঝতে পারছি যে বেশ কিছুদিন থাকতে হবে। আর এদিকে দেখো পুট্টির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আগের ব্লগে তোমাদের বললাম না যে আমাদের যত কাঠের পাল্লা আছে জানলায়, সেগুলো সব আমরা চেঞ্জ করে কাঁচ লাগাবো। তো তার জন্য দেখো সকালে রাজমিস্ত্রিরা এসে সব জানলাগুলো ভেঙে ভেঙে কাঠের পাল্লাগুলোকে বের করেছে। এখন আবার এই জায়গাগুলো প্লাস্টার হবে, তারপরে হচ্ছে ওখান দিয়ে আবার পুট্টি হবে। তো আপাতত ওই ভাঙা জায়গাগুলো ফাঁকা রেখে বাকি জায়গা দিয়ে পুট্টি হচ্ছে। তো দেখো অনেকটাই কিন্তু একদিনে কাজ এগিয়ে গেছে। ফার্স্ট কোটিং হয়েছে, অনেকজন এসেছিল তো ওই জন্যই আর কি অনেকটা হয়ে গেছে। আর এখন বিকেলবেলায় ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কোথায় কি করেছে কি না করেছে, আর তার সঙ্গে এসেছি একটু ঘরটাকে পরিষ্কার করতেও, কারণ যেহেতু কাজ করেছে তো সেই কারণে একটু তো নোংরা হবেই। আর আমরাও না ঘরটা মানে ফাঁকা করার পর সমস্ত জিনিসপত্র সরিয়ে ঠিকভাবে ঝাড় দিতে পারিনি, যেহেতু পুট্টি করছিল, ওনারা কাজ করছিল। তো সেই কারণে এখন তো কেউ নেই, তাই ফাঁকা রয়েছে ঘরটা, তাই ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি। আর প্রত্যেক দিনের নোংরাটা প্রত্যেক দিন পরিষ্কার করলে না একটু কমই কষ্ট হবে, না হলে এই এতদিন কাজ হবে, সব নোংরা যদি জমিয়ে রাখি একবারে পরিষ্কার করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যাবে। আর এখন সন্ধেবেলায় দেখো মিস্ত্রি চলে এসেছে। আসলে সকালবেলায় তো তাড়াহুড়ো করে ফ্যান, লাইট, টিভি এগুলো খোলা হয়নি, তাই ওই জায়গাগুলো ফাঁকা রেখে রেখেই পুট্টি করেছে। তবে পরের দিন তো ওদের সব জায়গায় পুট্টি করতে হবে, তো ওই কারণে আমাদেরকে বলে গেছে যে সব জিনিসগুলো খুলিয়ে রাখার জন্য। তো টিভিটা সন্ধেবেলায় খুলে দিয়ে গেছিলো, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মিস্ত্রিরা আসার আগে এসে এখন ফ্যান, লাইট এগুলো খুলে দেবে। আসলে আগের দিন এই যে মইটা আনতে ভুলে গেছিলো, তো সেই কারণেই খুলতে পারেনি ফ্যানটা, তো সকালবেলায় খুলে দিয়ে গেল। আর এদিকে এখন দেখো রঙের মিস্ত্রিরাও কিন্তু চলে এসেছে, আর এদিকে পুট্টির কাজও কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। আজকে আবারও 2-3 দিন পর ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো বড়মশাই কিন্তু ডিউটি থেকে বাড়িতে এসেছে, আর আজকে আরেকটা অন্য কাজের মিস্ত্রিকে ডাকা হয়েছে। আগের দিন তো দুজন এসেছিল, মাপ নিয়ে গেছে, তো ওই যে আজকে এনারাও মাপ নিতে এসেছে। আসলে 2-3 জন মিস্ত্রিকে দেখিয়ে তারপরেই কাজ করাবো আমরা ঠিক করেছি, মানে একজনের সঙ্গে কথা বলেই তো আর তাকে দিয়ে কাজ করানো যায় না, 2-3 জনের সঙ্গে কথা বলবো, যারা কম বাজেট বলবে তাদেরকে দিয়েই কাজটা করাবো, এরকমই ভেবেছি। আর যেহেতু আমরা মডিউলার কিচেন করব, তো ওই জন্য ওনাদেরকে আবার কিচেনের সেটআপটাও দেখাচ্ছিলাম, বলছিলাম কোথায় কি করব কি না করব। আর এসে দেখছি এই ম্যাডামের কাণ্ড দেখো, ম্যাডাম এখন বটল নিয়ে একা একাই জল খাওয়ার চেষ্টা করছে, তবে জল তো খাচ্ছে না, মুখে নিয়ে নিয়ে জল ফেলে ফেলে নিজের জামাটাকেই ভেজাচ্ছে। এত দুষ্টু হয়েছে না, কি বলবো। তো এই যে দেখো ঘর রং করার কারণে আমাদের নতুন আস্তানা, এটা পুরোটা দেখাই। এই দেখো এখানে সব ঘরের যত জিনিসপত্র ছিল, আসবাবপত্রগুলো, সেগুলো সব বের করা হয়েছে। এখানে চারিদিকে ফার্নিচারগুলো সব সাজিয়ে রেখে মাঝখানে এখানে খাটটা বসানো হয়েছে, আর ওদিকে সোফাটা রয়েছে, তো এরকম। আর এদিকে এই যে আলনাগুলো রেখেছি, যাতে কিনা এখানে ঠান্ডা, তো যেহেতু শীতকাল, তো এই আলনাগুলো দিয়ে এখানে রাত্রিবেলাতে কভার করা হয়। তো এরকমটা ছিল এতদিন, আজকে আবার এটা একটু সেটআপটা চেঞ্জ করা হবে, তো তাই ভাবলাম তোমাদের একটু দেখাই।
এরপরে আবার চেঞ্জ হওয়ার পর কীরকম হয়। তো এখানে মাম্মাম ঘুমাচ্ছে, কি অবস্থা না। তোমাদের বললাম না যে বাইরের সেট আপটা আজকে চেঞ্জ হবে, তো কেন হবে সেটার কারণ হচ্ছে এই দেখো ইনি। আমরা আসলে এই কয়েকদিন ঘরের ভেতরে ঘুমাচ্ছিলাম, বাবা মা বাইরে ঘুমোচ্ছিল, আর ঘরে এখানে একটা খাট আছে, ওই খাটটাতেই আমি মাম্মামকে নিয়ে ইপসিতাকে নিয়ে ঘুমাচ্ছিলাম। কিন্তু এই জিনিসটাকে আমি প্রচণ্ড ভয় পাই, আর আজকে দুপুরবেলায় হঠাৎই ঘরে ঢুকে এটাকে দেখতে পাই, তো মানে এতটা ভয় পেয়ে গেছি যে এইখানে থাকা আর সম্ভব নয়। এমনিতেই আর কি একটু গা ছমছম করছিল, ওই জিনিসটারই ভয় পাচ্ছিলাম। তারপরেও ঘুমাচ্ছিলাম, কিন্তু আজকে যেহেতু চোখে দেখে ফেলেছি আর ওখানে শুতে পারবো না, তাই জন্য মাকে বলেছি আমরাও বাইরেই শোবো, খুব একটা অসুবিধা হবে না। মাম্মাম ছোট তো ওই কারণেই একটু ভয় পাচ্ছিলাম আমরা, যেহেতু প্রচণ্ড শীত ছিল আর প্রচণ্ড কুয়াশাও হতো, তো ওই কারণে তাঁবুর নিচে কতটা কি ঠান্ডা মানাবে বুঝতে পারছিলাম না। কিন্তু তাঁবুর নিচে আমরা মশারি টাঙিয়ে মশারির চারপাশে কম্বল দিয়ে না কভার করে দিতাম, যাতে কোনো হাওয়া না ঢোকে ভেতরে। আর সত্যিই বলছি একদমই ঠান্ডা লাগতো না, কম্বল দিয়ে কভার করার জন্য ভেতরটা পুরো গরম থাকতো, মানে মনেই হতো না যে আমরা বাইরে ঘুমাই, একদমই মনে হতো ঘরে ঘুমাই, তো ওই জন্য অসুবিধা হতো না। আর আজকে আবার দেখো এমনিতেই একটু টেনশনে ছিলাম যে সব জিনিসপত্র নিয়ে বাইরে রয়েছি, কখন আবার বৃষ্টি নেমে যায়, আর সেই মুহূর্তেই দেখো একটু 1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাই জন্য বাবা আবার তাড়াহুড়ো করে এখান দিয়ে উঠোনে মাটিগুলোকে কেটে দিয়েছে, যাতে বৃষ্টি হলে জলটা ভেতরে না চলে যায়। তবে বৃষ্টিটা হয়নি, এইটুকু রক্ষা, 2-1 ফোঁটা পড়ে তারপরে বন্ধ হয়ে গেছিলো, তো আমাদের কোনো সমস্যাও হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মিস্ত্রিরা এসে তো কাজে লেগে পড়েছে, আর আমিও লেগে পড়েছি আমার কাজে। আগে এখানে একটা বিছানা গোছালে হতো, এখন আবার 2টো বিছানা হয়েছে, জিনিসপত্রও বেশি হয়েছে, আর যেহেতু জায়গাটা খুবই অল্প আর এইটুকু জায়গার মধ্যেই আমাদের সবাইকে সারাদিন ঘোরাঘুরি করতে হয়, তো একটু গুছিয়ে না রাখলে না ঠিক ভালো লাগে না, তাই জন্য একটুখানি গুছিয়ে রাখছিলাম। তো আমাদের ঘরের তো কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি কয়েকদিন ধরেই টুকটুক টুকটুক করে, আর আজকে তোমাদেরকে দেখাবো যে ঘরে কতটা কি কাজ হয়েছে। তো ঘরের ভেতর লাইট নেই, আর কথাগুলো না রিফ্লেক্ট হবে, কারণ ঘরে কোনো জিনিসপত্র কিচ্ছু নেই, আর পুট্টির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে পুরো ফুল ব্লগ করতে পারছি না, একদিকে তো প্রচুর মানে কি বলবো ব্যস্ত, কারণ চারিদিকে সব এলোমেলো, তার উপরে আবার ফোনের স্টোরেজটাও মানে অনেক কম হয়ে গেছে, ভিডিও করতে গেলেই ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আর আমি যে ভিডিও এডিট করে করে মানে স্টোরেজ ফাঁকা করবো সেটাও পারছি না। কাজের জন্য নয়, তবে মানে এটা ওটা করতে করতে টাইম চলে যাচ্ছে, আমার প্রচুর ভিডিও জমে রয়েছে, যে কারণে আমার ফোনটা পুরো ভর্তি, তো সেই কারণে ভিডিও করতে পারছি না, আর অনেক দূর কাজও হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে দেখাবো। অনেক দিনের ইচ্ছে আমাদের পূরণ হচ্ছে, 10 বছরের ইচ্ছে বলতে পারো। 10 বছর আগে আমরা এই ঘরে এসেছিলাম, আর তখন থেকেই ভাবতাম কবে ঘরটা রং করানো হবে, কিন্তু হয়ে উঠছিল না, এবার ফাইনালি হচ্ছে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাই, যতদূর সম্ভব রেলিং এখনই হয়ে যাবে, আর না হলে 1-2 মাস পরেও হতে পারে, তো মনে হয় রেলিংটা এখনই হয়ে যাবে, এখনও ফাইনাল হয়নি। আর এই হচ্ছে আমাদের এই যে ড্রয়িং রুম, আর এই দিকটাতে আমাদের জানালা ছিল, তোমাদের তো দেখিয়েছি, এখানটাতে একটা জানলা ছিল, এই দিকটাতেও সেম জায়গাতে একটা জানলা ছিল, কিন্তু জানলা দুটো আমাদের কোনোই কাজে আসে না, বেকার। এখানটাতে ফ্রিজ থাকে বলে ফ্রিজের পেছনটাতে আটকে থাকে, আর ওখানটা বেকার নোংরা হয়ে থাকে, তো সেই কারণে ভাবলাম যে জানলাটা বন্ধ করে এখানটাতে একটা মানে কাচের শেলফ টাইপের করলে ভালো লাগবে দেখতে, অনেক কিছু রাখা যাবে, তো সেই কারণে এখানেই যেটা করা হয়েছে। আর সেমভাবে এটাও করা হয়েছে, কিন্তু এটা বাইরের দিক থেকে, কারণ ভেতর দিকে বললামই ফ্রিজ থাকে, তো এটার বাইরের দিকে আটকে দিয়ে ভেতর দিকে করা হয়েছে যেরকম। আর এই হচ্ছে ব্যাপার, আর রুমগুলো দেখাই, এটা হচ্ছে রিমাই ফিতার রুম, কখনো কখনো আবার আমাদেরও হয়ে যায়, আমি মাঝে মধ্যে চেঞ্জ করতে থাকি রুম। আর এই জানলাগুলো তো আগে আমাদের কাঠের ছিল পাল্লাগুলো, তো ওগুলোকে এখন সরিয়ে দিয়ে আমরা কাচের স্লাইডিং করতে চাইছি। অনেকটা বড় লাগছে তাই না জানলাগুলো, আগে কত ছোট লাগতো, কিন্তু ওগুলো খোলার পর মানে অনেকটা বড়, এতটা বড় যে জানলা আমরা নিজেরাও জানতাম না, সত্যি অনেক বড় হয়ে গেছে। এই ঘরে একটাই তো আপাতত জানলা, আর আসলে তোমাদের দেখাচ্ছি কারণ পরে আমরাও না দেখতে পারবো যে ঘরটা কেমন ছিল, হ্যাঁ স্মৃতি হয়ে থাকবে। এদিকে যে আমাদের কাজের জিনিসপত্র রয়েছে, আর ঘরবাড়ির অবস্থা দেখো, চারিদিকে অবস্থা খারাপ, যখন কাজ শেষ হবে না আমার আর রিমার কাজে শেষ থাকবে না,
আর এদিকে এই যে দুটো জানলা, এখানেও সেম স্লাইডিং হবে। তবে মানে দরজাগুলো আমাদের চেঞ্জ করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু না হলো না এখন, কারণ মানে ভীষণই শর্ট টাইমের মধ্যে আমরা এদিকে পুট্টির কাজ শুরু হয়ে গেছে, তখন জানলাগুলো সব মানে ভাঙানো হয়েছে। কিন্তু এখন এই দরজাগুলো করতে গেলে না অনেক প্রবলেম হয়েছে, তো তাই ভাবলাম থাক যতদিন চলছে এরকম, তারপর দেখা যাবে পরে। আর এই যে আমার ঘর এটা, আর এই ঘরেও দুটোই জানলা, এটা বড় আর এটা একটু ছোট। তাই হচ্ছে আমাদের ঘরের আপাতত আপডেট। কি পুকু হয়ে গেল কেন? মিমি হাসিয়েছে নিশ্চয়ই। তো দেখতেই পারলে, তোমাদেরকে দেখালাম পুরো ঘরটার এখন কি অবস্থা। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:24। তবে আমি এখনো স্নান করিনি, এখন যাবো স্নান করতে। চুলগুলোর অবস্থা খারাপ একদম। তো মামাকে সবেমাত্র খাওয়ালাম, আর ওকে খাওয়ানোর জন্যই আসলে আমার স্নান করতে লেট হয়ে গেল। তো দেখা যাক। ও আর এই যে এই সব জায়গাগুলোতে এই যে দেখতে পাচ্ছ এই গ্রিলগুলো, এগুলোর বাইরেও কাচের স্লাইডিং হবে, এরকমই ইচ্ছে আছে। হ্যাঁ, মেইন গেটটাতেও হবে, কারণ এখান দিয়ে আমাদের বাড়িতে একটা দুষ্টু বেড়াল আছে, ও শুধু ঘরে ঢুকে সোফার উপর নিজের আস্তানা গেড়ে নেয়। ওই কারণে ওকে আটকানোর জন্য মেইনলি আমাদের মেইন গেটটা আটকানো হবে। ও না থাকলে হয়তো এখন নাও আটকাতে পারতাম। তো চলো যাই, স্নান টান করি, আবার পরে তোমাদের সাথে কবে ব্লগ করবো কিছুই জানি না, দেখতে থাকো। ঘরে পুট্টির থার্ড লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এখানে এই যে শিরিষ কাগজ দিয়ে ঘষা হচ্ছিল, 5 জন মিস্ত্রি মিলে এগুলোকে ঘষছিল। ঘষার পর হবে প্রাইমার, তারপরে হবে রং। আর এই ঘরটার রং শুরু হয়ে গেলেই আবার আমাদেরকে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে, মানে মায়ের কাঠের রান্নাঘর, ওখানে উনুন আছে, আবার ওখানে গ্যাসটাও সেট করা হয়েছিল। তো এতদিন ধরে ওই ঘরেই আমাদের রান্নাবান্না চলছিল, খুব একটা সমস্যা হয়নি, খুব একটা কি সমস্যা হয়নি। কিন্তু এখন যেহেতু ওই ঘরে কাজ শুরু হবে, তো ওই ঘরে তখন রান্নাবান্না করা যাবে না, তাই জন্য আমাদের তো খেতে হবে। তাই আর কি মা আবার বাইরেই একটা উনুন করছিল। 2-3 দিন হাতে সময় আছে, এই 2-3 দিনে উনুনটা কমপ্লিট করবে, যাতে আমাদের রান্নাবান্নায় কোনো সমস্যা না হয়। রান্নাঘরের কাজ শুরু হলে আমরা বাইরে যাতে রান্না করে খেতে পারি। আর তার মধ্যেই এখানে সন্ধ্যেবেলায় মিস্ত্রি দাদারা এসেছিল, তো ওনারা আর কি রঙের এই শেডের এই বইগুলো আমাদের কাছে ধরিয়ে দিয়েছে, কোথায় কি রং করাবো সেটা মানে সিলেক্ট করার জন্য। কিন্তু এই যে কি হেডেকের কাজ, কি বলবো তোমাদেরকে, মানে আমরা এই বই দেখে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লাস্টে ভাবলাম অনেকক্ষণ দেখার পর যে চলো বইকে রেখে দিই, বই দেখে আমাদের দ্বারা কাজ হবে না, আমরা বরং ইন্টারনেট ঘেটে ঘেটেই সিলেক্ট করব যে কোন ঘরে কোন দেওয়ালে কি কালার করব। আর সেই কালারগুলো মিস্ত্রি দাদাদেরকে দেখালে ওনারা বরং বই থেকে আমাদের রঙগুলোকে খুঁজে দেবে। তো এইভাবেই আমরা পুরো ঘরের রঙটা সিলেক্ট করেছি। আর কেমন রং হয়েছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো তাহলে আপাতত ভিডিওটা শেষ করছি, বাই বাই।